আমার এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে দিয়ে বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। হিন্দু পাড়ার লোকেদের রাস্তা দিচ্ছে না, তাই আমি এখানে এসেছি। আমরা কাউকে মারেনি, নিজেরা মুখ ফাটিয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো এই মুহূর্তের ব্রেকিং নিউজ, দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলা করা হয়, ইট পাথর ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। তিনি মন্তেশ্বরে গিয়েছিলেন বুথ পর্যবেক্ষণ করতে, সেখানে কিন্তু মানুষের ক্ষোভের মুখে পড়ে। কেন তিনি মানুষের ক্ষোভের মুখে পড়লেন, কি কারণে তার গাড়ির ওপর হামলা করা হলো, এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখো। ফার্স্ট অফ অল যে বিষয়টা আমরা জানতে পারি দিলীপ ঘোষের তরফ থেকে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ বলেন সকালবেলায় বিজেপির এজেন্টকে সেই বুথে ঢুকতে দেওয়া হয়নি, তাকে মারধর করা হয় বিজেপির এজেন্টকে, সেই কারণে বুথ পর্যবেক্ষণের জন্য দিলীপ ঘোষ মন্তেশ্বরে গিয়েছিলেন। তারপরে কিন্তু মানুষের ক্ষোভের মুখে পড়ে। একজন সিআরপিএফ জওয়ান তৃণমূল ক্যান্ডিডেট, তৃণমূল কর্মীকে লাঠি দিয়ে মারে এবং তার নাক চোখ ফেটে যায় এবং তাকে কিন্তু দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে দেওয়া হয়। এই ঘটনাটা ঘটে, দিলীপ ঘোষ যেটা বলেছেন এই ঘটনাটা ঘটে এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। চলো কি ঘটনা ঘটেছে তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখিয়ে দিই এবং তারপরে বিস্তারিত আলোচনাটা করবো। তো তোমরা দেখতেই পেলে দিলীপ ঘোষ যে কথাটা বললো, তিনি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন বুথ পর্যবেক্ষণ, তার এজেন্টকে যেহেতু ঢুকতে দেওয়া হয়নি সেই কারণে তারপরেই কিন্তু তুমুল একটা অশান্তি সৃষ্টি হয় এবং ঝামেলার সৃষ্টি হয় এবং একজন সিআরপিএফ জওয়ান সেটাকে সামাল দেওয়ার জন্য তিনি কিন্তু লাঠি চার্জ করেন এবং লাঠিটা গিয়ে লাগে তৃণমূল কর্মীর উপর এবং তার নাক ফেটে যায়। তাকে আহত অবস্থায় তাকে হসপিটালে না নিয়ে গিয়ে দিলীপ ঘোষের গাড়ির সামনে কিন্তু শুয়ে দেওয়া হয়। এই ঘটনাটা কিন্তু ঘটেছে। তো এটা একটা খুবই জঘন্য ব্যাপার। এই জিনিসটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই ঘটে, বাইরের কোনো রাজ্যে ঘটে না, এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই ঘটে। একটা আহত ব্যক্তিকে তাকে হসপিটালে না নিয়ে গিয়ে রাজনীতি করার জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়। তো মূলত এই জিনিসটা ঘটেছে, তারপরেই কিন্তু মানুষ ক্ষোভ উগড়ে যায় দিলীপ ঘোষের ওপর। বলা হয় তৃণমূলের তরফ থেকে যে দিলীপ ঘোষ যাওয়ার পর এই অশান্তিটা কিন্তু সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এখানে নির্বাচন কমিশনের কাছে 2 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন 2 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল। রিপোর্ট আসার পরেই জানা যাবে সমস্ত কিছু তথ্য, বিস্তারিত তথ্য, কি অ্যাকশন নেবে নির্বাচন কমিশন সেটা জানা যাবে, ঠিক আছে। তখন তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো।